ক্ষণিক আমিও দেখি ওর নিজের ভাগ্যের ওপরে ওর কতটা অধিকার রয়েছে। যাও, নিমন্ত্রণ পাঠাও। যথাজ্ঞা মহারাজ। মামাশ্রী, চাল দিন। বিদম ও 12 দেখো, আমি জিতে গেছি। কিন্তু যাদব কুমারী, আপনি তো পাশা হাত দিয়ে উল্টালেন। তাতে কি হলো? হাত দিয়ে ফেলতে পারি, হাত দিয়ে পাল্টাতে কেন পারবো না? কিন্তু পাশা ফেলার পর সেটা উল্টানো যায় না। তুমি খেলতেই জানো না। তুমি যাও, আমি আমার আর্যর সাথে খেলবো। আর্য, আর্য, রাজকুমার অর্জুন। কি হয়েছে সুভদ্রা? আপনি আমার সাথে পাশা খেলুন না। নিজের গর্ভবতী পত্নীর এটুকু খেয়াল তো রাখতেই পারেন, তাই না? তুমি জানো সুভদ্রা, মা তার কার্য অনুসারে তার গর্ভের সন্তান সংস্কার লাভ করে। তুমি আমার সন্তানকে পাশা খেলার সংস্কার দিচ্ছ। আমার সন্তানকে তো প্রেম ও যুদ্ধের শিক্ষা প্রদান করা হবে, মদ ও মদিরা নয়। প্রেমের শিক্ষণ তো আপনি দিতে পারবেন না, সে তো আপনার নিজেরই অজানা। দ্রুত ক্রীড়ারই শিক্ষণ দিন। ঘুমিয়ে পড়বে না তো? যদি রহস্য থাকে তবে নিদ্রা যাব না। চক্রব্যূহে 5, 7 অথবা 9টি চক্র থাকে, আর প্রত্যেক চক্রর একটি বৈশিষ্ট্য থাকে, কারণ সেটি একই প্রকারের রণনীতি দিয়ে ভাঙা যাওয়া সম্ভব। এটি 7 চক্রের ব্যূহ। এই রূপে 7টি চক্র ভেঙে যোদ্ধা চক্রব্যূহের ভেতরে প্রবেশ করে। যোদ্ধাকে পুনরায় 7 চক্র ভেঙে এর বাইরেও যোদ্ধাকে বেরিয়ে আসতে হয়। এর জন্য এক ভিন্ন প্রকার রণনীতির প্রয়োগ করা হয়।
তুমি শুনছো তো সুভদ্রা? ঘুমিয়ে পড়েছে। আমি জানতাম ঘুমিয়ে পড়বে। চক্রব্যূহ ভেদ করে ভেতরে যাওয়ার জ্ঞান তো অর্জন করেছে, কিন্তু চক্রব্যূহ থেকে বাইরে বেরিয়ে আসার রণনীতি তো শুনলই না, ঘুমিয়ে পড়লো। প্রণিপাত রাজকুমার, হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর এসেছেন। আপনাকে শীঘ্রই রাজসভায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সম্রাট। কাকামশাই, কোনো পূর্ব সূচনা ছাড়া কাকামশাই এখানে কেন এলেন? সম্রাট যুধিষ্ঠির যশস্বী হন, মহারানী দ্রৌপদী প্রসন্ন থাকুন। সম্রাট, আমি হস্তিনাপুরের তরফ থেকে এই উপহার এনেছি। এই উপহার দিয়ে হস্তিনাপুরের সম্মানে মনোরম মন্দিরের নির্মাণ করা হবে মহামন্ত্রী, কারণ তাতশ্রী আমাদের কাছে সর্বাধিক পূজনীয়। সম্রাট, হস্তিনাপুর আপনার সম্মানার্থে এক উৎসবের আয়োজন করেছে। মহারানী দ্রৌপদীর বিশেষ সৎকারের আয়োজন। আমি আপনাকে মহারানী দ্রৌপদীর সঙ্গে সেই উৎসবে পদার্পণ করার নিমন্ত্রণ দিতে এসেছি। সেই উৎসবে বিভিন্ন মনোরঞ্জনেরও আয়োজন হবে, আর অন্তিমে যুবরাজ দুর্যোধন আপনার সঙ্গে পাশা খেলবেন। এই প্রকারের কোনো নিমন্ত্রণ স্বীকার করবার পূর্বে রাজ্যের মন্ত্রীগণ এবং পরিবারের বিচক্ষণ জ্যেষ্ঠদের সঙ্গে মন্ত্রণা করা প্রয়োজন মহামন্ত্রী। অবশ্যই অবশ্যই পরামর্শ করুন রাজকুমার অর্জুন। প্রণিপাত কাকামশাই। আপনার কি পরামর্শ কাকামশাই? আমাদের কি এই নিমন্ত্রণ স্বীকার করা উচিত? আমার পরামর্শ, সৈনিক, তোমরা যাও। প্রণিপাত কাকামশাই। কল্যাণ হোক।
শিকারী যখন ভূমিতে শস্য ছেটায় তখন তার থেকে এটা বোঝা যায় যে সে অবশ্যই কোনো জাল বিস্তার করবে। কোনো পরিস্থিতিতেই এই নিমন্ত্রণ গ্রহণ করা উচিত নয় পুত্র। উৎসবের নাম করে এই শকুনি নিশ্চয়ই কোনো ছলনা সৃষ্টি করছে। আজ আমাদের অন্তিম বিজয় হবে মামাশ্রী। ওদের পত্নীকে দাসী বানাবো আমরা। ওই নারী আমার অস্ত্র কেড়ে নিয়েছিল নিজের সভায়। আমরা ওর বস্ত্র হরণ করব সভায় সর্বসমক্ষে। মহাভারত।